প্রতিটা মানুষের ঘরে বা জীবনে কোনো নতুন জিনিস এলে মানুষ সেটা নিয়ে এতটা অবসেসড হয়ে পড়ে যে সেটাকে লিটারেলি একদম বাচ্চার মতো আদর করতে শুরু করে। তার থেকে ব্যতিক্রম আমিও নই। আমি এই আলমারিটাকে খুব যত্ন সহকারে গুছিয়েছি, কারণ এটা আমার খুবই একটা ইচ্ছা পূরণের জিনিস বলতে পারো, কারণ অনেক অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা আলমারি কেনার। তো আজকে আমি একটা নতুন চাদর বিছাবো আমার বিছানাতে, একদম আলমারির সাথে ম্যাচিং করে, একদম ম্যাচিং করেই চাদরটা হয়েছে। চাদরটা আমি কিনিনি, আমাদের রিসেন্ট অ্যানিভার্সারি গেল ওতে আমার শ্বশুর শাশুড়ি এই চাদরটা গিফট করেছিল। তো চাদরটাও বাই চান্সলি আমার আলমারির সাথে একদম ম্যাচ হয়ে গেছে। তো আজকে ভাবলাম আলমারিটা যখন নতুন হয়েছে চাদরটাও একটু নতুন নতুন বেছাই, ভাল লাগবে দেখতে। হয় না, মানুষের কোনো নতুন জিনিস তুমি যখন পাও তখন সেই নতুন জিনিসটা থেকে তুমি উপরে উঠতে পারো না, তখন সেটাই তোমাকে পুরোটাই ঘিরে থাকে। সেরকমই ব্যতিক্রম তো আমিও নই, আমিও মানুষ, তো আমারও সেরকমই হয়েছে। তো সেটা জুড়েই রয়েছি আর কি, যা হয় আর কি। মানে যখনই দেখছি তখনই মনে হচ্ছে ওই দিকেই তাকাই, হয় না, অন্য ঘরে একটা নতুন জিনিস হলো তখন ওই দিকেই চোখ পড়ে যায়, তখন আর অন্যদিকে চোখ পড়ে না। যাই হোক, সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অনেক হ্যাপি আছো। আমিও ভালো আছি শীতের সকালে, এবং এতটা ঠান্ডা যে কি বলবো। দরজা জানলা সকাল সকাল খোলাই যাচ্ছে না খানিকটা বেলা না হলে। বহুকাল ধরে আমার শুধু দুটো জিনিসের প্রতি একদম বিশাল মানে অবসেস ছিল, যেটা হচ্ছে একটা 3 ডোর আলমারি আর একটা হচ্ছে সোফা কাম বেড। আমার একটা রুম যেহেতু কম্পিউটার রুম এবং একটা রুম আমার বেডরুম, 2 BHK ফ্ল্যাট আমাদের। তো এটা হচ্ছে আমার বেডরুম, মাস্টার বেডরুম। এর পাশে যেটা আছে সেই রুমটাকে কম্পিউটার রুমে পরিণত করতে হয়েছে, কারণ আমার মাঝে মাঝে স্টুডেন্ট আসে, কম্পিউটারের কাজ টাজ চলে। তো সেই রুমটা ওইটাতে পরিপূর্ণ করেছি বলে আমার ঘরে কোনো গেস্ট এলে তাদের শুতে দিতে খুব খুব অসুবিধা হতো। এই একটা বেডের মধ্যে তখন নিচে বিছানা করতে হতো, আর এরকম শীতকালে তো নিচে বিছানা করলে খুবই কষ্ট হতো, কত র‍্যাগ ট্যাগ দিয়েও ঠান্ডা কাটতো না। তো আমার যা ভাসুররা প্রায়ই আসে, আমার বাপের বাড়ির লোকজন আসে, খুব অসুবিধা হয়। তার জন্য আমার মনে হয় যেন আমার এই দুটো খুব এসেনশিয়াল ছিল। একটা হচ্ছে আলমারি, যেটাতে আমার প্রচুর জিনিসপত্র ইয়ে হয়ে গেছিলো, আর একটা হচ্ছে আমার সোফা কাম বেড, মানে বেড, সোফা হবে, সোফাতে আমি বসতে পারবো। এমনি আমার ড্রয়িং রুমে সোফা থাকবে, কিন্তু যদি কোনো গেস্ট থাকে সেটাকে আমি বেডে পরিণত করতে পারবো। মানে স্পেস সেভিং ফার্নিচার যেগুলো বলে সেরকম আর কি। তো আমার ইচ্ছা আছে সেগুন কাঠের একটা কিনবার, তো সেটা দেখা যাক কতদিনে পূরণ হয়। তো এই দুটো আমার আর কি প্রয়োজন হয়ে পড়ে আর কি, মানে প্রচণ্ড ইচ্ছা ছিল আর প্রয়োজনও ছিল। আর আমার যখন কোনো কিছু ইচ্ছা হয় বা প্রয়োজন হয়, আমি আমার হাজবেন্ডকে বলতে থাকি একটাই কথা, খুব এসেনশিয়াল দরকার আমার, এটা প্রচণ্ড এসেনশিয়াল দরকার। যেমন আমার একটা টি টেবিল কেনার ছিল, তখন আমি হাজবেন্ডের পেছনে লেগেছিলাম যে আমার খুব এসেনশিয়াল দরকার, এটা ছাড়া চলছে না চলছে না চলছে না। এরপরে আলমারিটা হয়েছে, আলমারিটাতে আমি ওকে পেছনে লেগেছিলাম যে আমার কিছুতেই চলছে না, আমার লাগবেই, আমার এটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। মানে একটা জিনিসকে নিয়ে ঘ্যানর করে হাজবেন্ডের পিছনে লেগে থাকলে তবেই হাজবেন্ড সেটা মানে কিনে আনবে, না হলে তুমি যতক্ষণ না কোনো জিনিস আর কি সিদ্ধাত সে চাইছো সেটা তখন হবে না। তখন সংসারের এইটা ওইটা সেইটা একটা একটা করে বাধা আসতেই থাকবে। আর হাসবেন্ডকে যদি এটা বোঝানো না যায় যে সেটা লিটারেলি আমার প্রচুর প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত সে বুঝবে না যে হ্যাঁ সেটা প্রয়োজন। তখন বলবে হ্যাঁ চলছে, চালিয়ে দাও। আমার হাসবেন্ড ওই সেই রকম হাসবেন্ডের দলের মধ্যে পড়ে না যে যেটা চাইবো সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। বলবে ওই চালাও চালাও চালাও, পরে দিচ্ছি পরে দিচ্ছি পরে কিনবো, এরকম হাসবেন্ডের দলে পড়ে। তো আমার হাসবেন্ডকে লিটারেলি আমাকে বোঝাতে হয় যে আমার এটা প্রয়োজন। আর একটা অভ্যেসের মধ্যে আমার আছে যে যে জিনিসটা আমার ধরো প্রয়োজন সেটা আমি অন্য কিছু দিয়ে চালাবো না। বহুত দিন যাবৎ শীতকালেও আমি ঠান্ডা জলেই চান করে এসেছি। আমি গিজার আমার দরকার ছিল, কিন্তু ওই রড আয়রনের যেগুলো হয় না, বালতির মধ্যে ডুবিয়ে দিয়ে জল গরম করে, ওগুলো আমাকে বলেছিল কিনে দেবো, এখন চালাও ওটা দিয়ে, পরে গিজার কিনে দেবো। আমি বললাম কিনতে হলে আমার গিজারই চাই, আর গিজার না কিনতে পারলে কিছু কিনতে হবে না, আমি ঠান্ডা জলেই চান করব। তো আমার এই জিদের ওপর আমার বর হার মানতে রাজি হয়। আমার হচ্ছে প্রচুর পরিমাণে জিদ এক প্রকার কাজ করে, যে যেটা চাই তো সেটা চাই, আর যেটা চায় না তো চায় না, আর যে কাজটা করব তো ভালো করে করব, না হলে করব না, এই হচ্ছে আমার কথা। এটা হচ্ছে আমার পেস্টটা, যেটা তোমাদের দুদিন আগেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম, গতকালের ভিডিওতেই বোধহয় দেখিয়েছিলাম, যে কমলা লেবু আর কাঁচা হলুদ দিয়ে এই পেস্টটা বানিয়েছিলাম। সত্যি লিটারেলি ভীষণ ভীষণ উপকার পেয়েছি আমি এই পেস্টটা মেখে। তোমরা চাইলে তোমরা এমনি লেবু দিয়েও আর কাঁচা হলুদ দিয়ে পেস্ট বানিয়ে লাগাতে পারো। অনেকের স্কিন একদম শুষ্ক রুক্ষ হয়ে যায় না শীতকালে, আমার লিটারালি অনেকবার ক্রিম লাগাতে হতো। এইটা পেস্টটা লাগাবার পর থেকে আমি 2বার করে ক্রিম লাগাই, আমার আর লাগাতে হয় না। স্কিনটা এত সফট আর এত মানে ময়েশ্চার হয়ে গেছে, মানে অন্য কোনো ক্রিমের লিটারালি প্রয়োজন হয় না। আমার মেয়ে তো এখনো অনেক ছোট, ওকে আমি এসব কিছু ইউজ করি না, যখন বড় হবে তখন ওকেও লাগাবো।
আর একটা কথা এখানে শেয়ার করি, আমি লিটারালি সবসময় মাথায় চান করি না, মানে এভরিডে মাথায় আমি চান করি না, রেগুলারলি চান করি না আমি। আম, মানে 2-4 দিন পর পরই মাথায় চান করি, আমার চুলটা যেহেতু বিশাল বড়। আর প্রতিদিন মাথায় চান করলে চুল ভালো থাকে না, সবাই জানি। তো মাথায় আমার প্রচুর খুশকির প্রবলেম হতো, আমার হাজবেন্ডের হতো শীতকালে। কিন্তু আমি যে রেমেডিটা দেখিয়েছি লেবু ইউজ করে শ্যাম্পু করা, তো সেইটা দিয়ে সিরিয়াসলি আমার মাথায় এখন সেই মানে ড্যান্ড্রাফটা কোথায় যে চলে গেছে বলে বোঝাতে পারবো না। তার সাথে যে চুলকানি টুলকানি হতো ড্যান্ড্রাফের জন্য, কোনো কিছু নেই, একদম মাথা ক্লিন হয়ে গেছে। আর শীতকালে যে মাথায় ড্যান্ড্রাফ থাকবে না এটা ভাবাই যায় না। কিন্তু সত্যি এই রেমেডিটা এত ভালো, মাথায় এখন সত্যিই আমার মানে একদমই ড্যান্ড্রাফ নেই। তো আমাদের কয়েকটা জায়গায় ঘুরতে যাবার কথা হচ্ছিল, যে 25শে ডিসেম্বর কোথাও যাব না, ভালো লাগে না, এরকম একটা ব্যাপার থাকে না। মনে হয় যেন 25শে ডিসেম্বর, 31st, 1st জানুয়ারি এই দিনগুলো ঘরে বন্দি থাকতে ভাল লাগে না, মনে হয় যেন বেরোতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে পার্টিকুলার এই দিনগুলো। আর এই দিনগুলো দেখবে ভিড়ও বেশি হয় সব জায়গায়। আগের বছর ঠিক এই দিনে 25শে ডিসেম্বরের দিনে আমরা ফিরছিলাম, পুরী থেকে ফিরছিলাম, আমাদের গোটা গ্রুপ গেছিল ওখানে, মানে আমার ভাসুর, যা, আমরা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুরের মানে আমার জায়ের মা, সবাই, মানে এতজন মেম্বার মিলে গেছিলাম, খুব মজা করেছিলাম। তো আমরা 25শে ডিসেম্বরে ফিরছিলাম। তো আজকে সেটাই মনে পড়ে যাচ্ছে, সেই দিনটা আবার চলে এলো, মানুষের দিন যায় না জল যায়, একদম তুরন্ত চলে আসে। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা একটা স্প্রাইটের বোতল। এটা লিটারেলি কবে থেকে পড়ে আছে জানি না, এটা বিষ হয়ে গেছে, ফেলে দিতে হবে, কিন্তু তবু ওই কোনো জিনিস ফেলে দিতে আমি পারি না বলে এখনো ঢুকিয়েই রাখা আছে, মানে শীতকাল বলে স্প্রাইটটা খাওয়া হয়নি, হাজবেন্ড মশাই কিনে এনেছিল তো সেটাই পড়ে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা ভাবছিলাম যে কোথাও যদি যাওয়া যায়, 1-2 দিনের জন্য যদি কোথাও যাওয়া যায়, তো আমি ভাবলাম কাজটা একটু এগিয়ে রাখা যাক, কোথাও গেলে তো আমি ফ্রিজ ট্রিজ পরিষ্কার করি, ফ্রিজে যা থাকে যাবতীয় শেষ করে দিই। তারপরে কাপড় কাচাকাচি এই সমস্ত কাজ আর কি, যেগুলো রেগুলার আমাদের কাজ হয়ে থাকে সেগুলো সমস্ত কিছু করে থাকি। তো আমাকে একজন খুব ফানি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল আমার লাইভে, যে সেই তো একই জিনিস দেখাও। হ্যাঁ, তো একই জিনিস, রেগুলার লাইফ একই জিনিস, কিছু তো করার নেই। এটাই আমার লাইফ, এটাই আমার জীবন, আমার বলে নয়, 99% মহিলার এটাই জীবন, এবং যারা বাইরে কাজ করে তাদেরকেও এই সমস্ত কাজ করেই, মানে ঘরের কাজ করেই বাইরের কাজ করতে যেতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এটাই জীবন, যেটা যার জীবনযাত্রা যেটা হবে সে তো সেটাই দেখাবে, তাই না? সেটাই খুব স্বাভাবিক। তো এখানে জামা কাপড়গুলো এখন মিলে নিচ্ছি। আমি না আজকে কি করেছি, একদম ব্লান্ডার করে দিয়েছি। জামা কাপড়গুলো মেলবার সময় ক্যামেরাটা এখানে লাগিয়েছি, লাগিয়ে ভুলে গেছি আমি ক্যামেরাটা তুলতে। নিয়ে লিটারালি 1-1.5 ঘন্টা পর আমার মনে পড়েছে মোবাইলটা কোথায় নিয়ে খুঁজতে গিয়ে দেখছি ও মোবাইলে ভিডিও অন করে আমি ছেড়ে দিয়েছি ব্যালকনিতে লিটারালি। নিয়ে তারপরে ভিডিওটা যখন ফাস্ট ফরওয়ার্ড করে দেখছি তখন এত ভাল লাগছিল কি বলবো, আমি একটুখানি ক্লিপ দিলাম। মানে ফাস্ট ফরওয়ার্ড করার পরে হালকা হালকা হাওয়াতে যে জামা কাপড়গুলো দুলছে না, সেগুলো স্পিডে যখন হচ্ছে জিনিসটা দেখতে এত মজাদার লাগছে, এত ভাল লাগছে, এত ফানি লাগছে কি বলবো। ভিডিওটা যারা দেখছো তাদের যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইলো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যখন সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। আর একটা কথা, যারা এখনও অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, একটা 6000 ফ্যামিলি মেম্বারের আমার চ্যানেল, তো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। ঠিক আছে, আর নতুন নতুন যারা জয়েন হচ্ছ তাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইলো ঈশাস ডায়েরিজের তরফ থেকে। অনেকে বলে একটু মোটা হয়ে যাচ্ছ, একটু এক্সারসাইজ করো, নিজের জন্য 10 মিনিট সময় বার করে এক্সারসাইজ করো। এই আমাদের যারা হাউসওয়াইফ আছে তাদের ঘরের কাজকর্ম করার পর নিজের জন্য 10 মিনিট দেওয়াটাও যেন কতটা ডিফিকাল্ট সেটা যারা আমরা আছি তারাই বুঝতে পারি। সবাই ভাবে ঘরের কাজ করে, ঘরের কাজ করতে করতে অনেক কিছুই করা যায়, কোনো ব্যাপার নয়, কিন্তু না ভাই, সেরকমটা নয়। এই যে এই ক্লিপটার কথা বলছিলাম, এটা আমি ছেড়ে দিয়েছিলাম, একটুখানি দেখালাম, এত ভাল লাগছিল দেখতে। যাই হোক, তো নিজের জন্য ওই 10টা মিনিট সময় বার করা খুব টাফ হয়ে পড়ে। এই যে একটা পেস্ট মুখের মধ্যে একটু লাগিয়ে শুকিয়ে চান করতে যাব, তো সেইটুকু যে প্রতিদিন বানাবো সেটুকুও সময় হয়ে ওঠে না। তার জন্য লিটারালি যেটা বানিয়ে স্টোর করা যায় সেটাই বানাই, বানিয়ে ফ্রিজে রেখে দিই, নিয়ে যতদিন চলে ততদিন মাখি আর কি, এরকম। তাতে করে স্কিনটা ভালো থাকে আমার মনে হয়। আর স্কিনের মধ্যে একটা এজ হয়ে গেলে তারপরে তোমার স্কিনের যত্ন নেওয়াটা নেসেসিটি হয়ে পড়ে, সেটা তুমি যাই করো, তবে কেমিক্যাল বেসড কোনো কিছুই করবার
পক্ষপাতিত্ব আমি নই। আমি কেমিক্যাল বেস কোনো কিছুই আজ পর্যন্ত করাই না, ফেসিয়াল-টেসিয়াল কোনো কিছুই করাই না। তবে বলে যে মেয়েদের একটা এজের পর ফেসিয়াল-টেসিয়াল, ক্লিনজিং, স্ক্রাবিং এই সমস্ত কিছুই অবশ্যই করা উচিত। তবে যদি ঘরোয়া মানে কেমিক্যাল নাই করে ইউজ করে যদি ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছু করতে পারো তাহলে অবভিয়াসলি ভালো। ছেলেদের তো এখন অনেকেই করছে, তার জন্য করছে না যে তা নয়। কিন্তু মেয়েদের একটা এজের পর অবশ্যই করা উচিত, এটা সবাই বলে। কারণ কথাতেই আছে মেয়েরা একটু তাড়াতাড়ি মেয়েদের এজটা লক্ষ্য হয় আর কি ছেলেদের থেকে। তো এই যে আমি এটা লাগিয়ে নিয়েছি, এখন মোটামুটি আমার কাজ সব কমপ্লিট। চান করতে যাওয়ার আগে আমি এটা লাগাই, নিয়ে রান্নাঘরটাকে ক্লিন করি। তা করতে করতে এটা শুকিয়ে যায় এবং টুকটাক একটু আধটু কাজ থাকলে সেটা করি এবং এটা শুকিয়ে গেলে এটাকে ভালো করে স্ক্রাব করে ধুয়ে, জল দিয়ে ধুয়ে চান করে বেরিয়ে চলে আসি। এই হচ্ছে ব্যাপার। আর এই পেস্টটা এত ভালো না কি বলবো, কতবার যে বলছি। যাই হোক, চলো এবার দেখাই দুপুরের লাঞ্চে কি করেছিলাম। আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু ছিল, সেরকম কিছু ছিল না। বড় বড় পিসের এরকম মাছ নিয়ে এসেছিলো হাসব্যান্ড মশাই, সেটা আমি গাজর দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম। আর শীতকালে এত ভেজিস থাকে না, সমস্ত কিছুতেই গাজর, পেঁপে, বিনস সব কিছুই পড়ে যায়। আর ওখানে একটা ভাজা করেছিলাম, বাস। আমি না খুব বেশি রান্না করতে পারি না, ওই দুটো রেসিপির মতোই করি এভরিডে। খুব জোর হলে 3টে রেসিপি যায়, তার বেশি আমি কিছু করতে পারি না। মা ঠাকুমাদের মতো প্রচুর কিছু আমার দ্বারা হয়ে ওঠে না। তো এই হচ্ছে ব্যাপার, আজকের এটাই সিম্পল মেনু ছিল। গাজর আলু দিয়ে ঝোল, ভাজা। আর ভাজা ঠিক নয়, ওটা বাঁধাকপি আলু দিয়ে ওই তরকারির মতো ভাজা করেছিলাম আর কি, ভাজা ভাজা আর কি, খুব মাখা মাখা তরকারি নয়। আর মাছের ঝোল আর ভাত, ব্যাস। আর আমাদের বাঙালিদের তো মাছের ঝোল থাকলে আর কিছু লাগে না ভাই। চলো আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, টাটা।